মাঝ আকাশে যে পাইলট যদি লাউড স্পিকারে বলে আমি এখন প্যারাশুটে জাম দিচ্ছি, আপনাদের প্লেন আপনারা সামলান, ডক্টর ইউনূস ওই রকম কাজ করতেছে। দেশকে মাঝামাঝি অবস্থায় এনে উনি এখন পদত্যাগের হুমকি দিচ্ছে। না, পদত্যাগ করাই সমাধান নয়, এখনো সময় আছে। আপনার উপদেষ্টা মণ্ডলীতে যেগুলো ভারতের দালাল, মার্কিন দালাল, ইসলামের শত্রু, তাদেরকে ঝেড়ে মুছে সাফ করেন। নতুন উপদেষ্টা মণ্ডলী গঠন করে নীতি নির্ধারণ করুন, যেখানে স্টেক হোল্ডার হিসেবে ইসলামপন্থীরা থাকবে, জাতীয়তাবাদীরা থাকবে, অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বমূলক একটি নতুন উপদেষ্টা পরিষদ গঠন করুন। আশা করা যায় আপনি পুরাপুরি সফল না হলেও মোটামুটি সফল হবেন। মাঝ আকাশে প্লেন উড়ায়া পাইলট প্যারাশুট দিয়া নামার যে চেষ্টা, আপনার রাষ্ট্র পরিচালনায় ওই চেষ্টাটা দরকার হবে না। বাংলাদেশে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন আছে, যারা চাকরি নিয়োগ দেয়, বিসিএস ক্যাডারদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেয় যারা। এই পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনে দেখা যায় কারা বিসিএস ক্যাডার হয়েছে। কিন্তু দায়িত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের দেখা উচিত শুধু বিসিএস ক্যাডার হলেই হবে না, তার কার চরিত্র ভালো, ইমানদার, আমানতদার, নৈতিক মানদণ্ডে উত্তীর্ণ, এই চারিত্রিক সার্টিফাই করে লোকটাকে চাকরিতে দেওয়া দরকার। কথা বলেন, নতুবা কোনো সমাজ বা রাষ্ট্র সঠিক চলতে পারবে না। বাংলাদেশে জনসংখ্যা প্রায় 20 কোটির কাছাকাছি, রাষ্ট্র পরিচালনায় মাত্র 1003 মানুষ। কত? 3000 হাইস্ট। বড় সংখ্যায় ধরলে হয় কত? 3000 মানুষ তো 20 কোটি, কিন্তু রাষ্ট্র পরিচালনায় মাত্র 1003 লোক। এই 3000 মানুষ যারা রাষ্ট্র পরিচালনা করে এবং ডিপ স্টেটকে যারা কন্ট্রোল করে, এ মানুষগুলোর মধ্যে যেদিন মুমিনের সংখ্যা, মুত্তাকির সংখ্যা বাড়বে, সেদিন বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। এছাড়া কোনো পরিবর্তন আশা করা যায় না। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 5ই আগস্ট 1400 মানুষের জীবনের বিনিময়ে অভ্যুত্থান হয়েছে, দায়িত্ব যারা পেয়েছে, রাজনৈতিক নতুন দল যারা গড়ে তুলেছে, তারা কি দেশকে নতুন বন্দোবস্ত দিতে পেরেছে? না। কথা বলো।